প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9 এর লাইফ সায়েন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 এর সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তর। বাড়িতে বসে যে 50 মার্কের পরীক্ষা হবে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি বন্ধুরা। তাই তোমরা দেরি না করে ঝটপট খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের উত্তর। প্রথমে দেখে নাও, এখানে 9টি এমসিকিউ আছে, 9 মার্ক। তাহলে প্রথম প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো। এখানে উত্তর হবে অপশন গ, টিনোফোরা। উত্তর গ। দেখো এইভাবে তোমরা উত্তরটা লিখে দেবে সম্পূর্ণ বাক্যে। যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো। উত্তর খ, টিনোফোরা। 1-এর 2 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। উত্তর ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। এইভাবে তোমরা লিখবে। এরপর দেখে নাও 1-এর 3 নম্বর প্রশ্ন, যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো। উত্তর হবে স্ক্লেরেনকাইমা কলা জীবিত কোষ উপস্থিত। গ ইজ দ্য রাইট অ্যান্সার। 1-এর 4 নম্বর প্রশ্ন দেখে নাও, যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো। উত্তর হবে ঘ, অর্নিথিন চক্র অ্যামোনিয়া সংশ্লেষ। তাহলে ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 1-এর 5 নম্বর প্রশ্ন, সঠিক বক্তব্যটি নিরূপণ করো। উত্তর গ ইজ দ্য রাইট অ্যান্সার। লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। এবার দেখে নাও 1-এর 6 নম্বর প্রশ্ন ও তার উত্তর। প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো। উত্তর হবে খ, ম্যালপিজিয়ান নালিকা। উত্তর খ ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যালপিজিয়ান নালিকা। 1-এর 7 নম্বর প্রশ্ন দেখে নাও, বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো। উত্তর খ, বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। 1-এর 8 নম্বর প্রশ্ন দেখে নাও, নিচের যে জোড়টি সঠিক তা স্থির করো। উত্তর গ ইজ দ্য রাইট অ্যান্সার। রসের উৎস্রোত জাইলেম করা। গ ইজ দ্য রাইট অ্যান্সার, রসের উৎস্রোত জাইলেম করা। 1-এর 9 নম্বর প্রশ্ন দেখে নাও, নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটিকে শনাক্ত করো। উত্তর ক ইজ দ্য রাইট অ্যান্সার, এসএ নোড। এবার দেখো 2-এ, নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। এখানে 3টি আছে, 3 মার্ক। 2-এর 1, সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। 2-এর 2, এ গ্রুপের ব্যক্তির রক্তে বিটা অ্যাগ্লুটিনিন থাকে। বিটা, এই যে চিহ্ন তোমরা দেবে, অথবা অ্যান্টি বিটাও লিখতে পারো। অ্যান্টি বিটা অ্যাগ্লুটিনিন থাকে, তাহলে বিটা অ্যাগ্লুটিনিন এই চিহ্নটা দিলেই হবে, বিটা অ্যাগ্লুটিনিন থাকে। এরপর দেখো, পেঁপে গাছের তরুক ক্ষীরে প্যাপাইন নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। উত্তর দেখো 3-এর 1। 3-এর 1-এ দেখে নাও, নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলিউট স্যুপ নামে অভিহিত করেন। মিথ্যা, প্রথমটি মিথ্যা। 3-এর 2, প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির। এটিও মিথ্যা। 3-এর 3, নাইট্রোজেন যুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত। এটি সত্য। তাহলে উত্তর হচ্ছে দেখো মিথ্যা, সত্য। এরপরে দেখে নাও 4 দাগে, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। তাহলে দেখে নাও, এখানে 4-এর 1, অ্যাথেরোস্ক্লেরোসিস। উত্তর হবে দেখো, এটি উত্তর বিপাকীয় সমস্যা জনিত রোগ। পতঙ্গ
উত্তর হবে দেখো এ ট্রাকিয়া। এবং পত্ররন্ধ্র উত্তর হবে রক্ষী কোষ, উত্তর হবে রক্ষী কোষ। এইবার দেখি এই একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, এখানে 3টি আছে 3 মার্ক। এরপর দেখো 2 বা 3টি বাক্যে উত্তর দাও, এখানে 7টি আছে 2 করে 14 মার্ক। তারপর আছে দেখো 7 দাগে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে 15 মার্ক। তাহলে দেখে নাও উত্তরগুলো। পাশের 1 নম্বর প্রশ্ন, ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। উত্তর, ভাজক কলার কোষগুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। 5-এর 2 নম্বর প্রশ্ন দেখো, বিষ সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে অ্যামাইলেজ আছে, লাইপেজ, ল্যাকটোজ, মল্টেজ। উত্তর হবে লাইপেজ, উত্তর হবে লাইপেজ। তাহলে 5-এর 2-এর উত্তর হবে লাইপেজ। 5-এর 3 নম্বর প্রশ্ন লিখে নাও, তার উত্তর। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কুইনাইন, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, এখানে তোমরা রজন লিখতে পারো, গদ লিখতে পারো, গদও লিখতে পারো। রজনও উত্তর হবে, অথবা লিখতে পারো তোমরা গদ। ঠিক আছে, গদ, রজন অথবা গদ তোমরা লিখতে পারো। এবার দেখে নাও 6-এর 1 নম্বর প্রশ্ন, এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোট ছোট খণ্ডক নিয়ে গঠিত। পর্বটির নাম ও 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পর্বটির নাম অ্যানিলিডা। অ্যানিলিডা কারা হয় দেখো, কেঁচো, জোক, নেরিসা, এগুলো হচ্ছে অ্যানিলিডা পর্বের। তাহলে এই পর্বের নাম কি? অ্যানিলিডা, কেঁচো, জোক, নেরিসা। এইবার অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য দেখো। 1, লম্বা ও নলাকার দেহ, অনেকগুলো আংটির মতো খণ্ডাংশ নিয়ে গঠিত। 2, দেহের উভয় পাশে অবস্থিত জোড় প্যারাপোডিয়া চলনাঙ্গ হিসেবে কাজ করে। 3, প্রায় প্রতি খণ্ডেই রেচনাঙ্গ হিসেবে নেফ্রিডিয়া উপস্থিত। প্রায় প্রতি খণ্ডেই রেচনাঙ্গ হিসেবে নেফ্রিডিয়া উপস্থিত। এরপর দেখে নাও 6-এর 2 নম্বর প্রশ্ন, এন্ডোপ্লাজমীয় জালিকার 3টি কাজ উল্লেখ করো। উত্তর, এন্ডোপ্লাজমীয় জালিকার 3টি কাজ এখানে দেখে নাও। এন্ডোপ্লাজমীয় জালিকার 3টি কাজ নিচে আলোচনা করা হলো। 1, প্রথমে দেখে নাও 1 নম্বর, এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কাঠামো তৈরি করে। 2, কোষের আয়তন বৃদ্ধি, নিউক্লিয় আবরণী সৃষ্টি, রাসায়নিক অণুর পরিবহন প্রভৃতি কাজগুলি এন্ডোপ্লাজমীয় জালিকা করে থাকে। 3, বিভিন্ন বিপাকীয় পদার্থের পৃথকীকরণ ও অমসৃণ অঙ্গাণুগুলির প্রোটিন সংশ্লেষও পরোক্ষভাবে এই জালিকা সাহায্য করে। প্রোটিন সংশ্লেষে এই জালিকা সাহায্য করে। এরপর দেখে নাও 6-এর 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথজীবীয় পুষ্টির 2টি পার্থক্য উল্লেখ করো। তাহলে দেখে নাও 2টো পার্থক্য। 1, পরজীবীয় পুষ্টি, এই পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ অন্য উদ্ভিদ থেকে খাদ্যরস শোষণ করে পুষ্টি সাধন করে। মিথজীবীয় পুষ্টি, দেখো এই পুষ্টিতে 2টি উদ্ভিদ একত্রে বসবাস করে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। 2, পরজীবীয় পুষ্টি সম্পন্ন জীবকে পরজীবী বলে, যেমন স্বর্ণলতা, র্যাফলেশিয়া। 2, মিথজীবীয় পুষ্টি সম্পূর্ণকারী জীবকে মৃতজীবী বলে, যেমন লাইকেন। 6-এর 4 নম্বর প্রশ্ন দেখে নাও, সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, সূর্যের আলোক রশ্মিতে অসংখ্য অদৃশ্য শক্তিধর ফোটন কণা থাকে। সূর্যালোক সবুজ পাতায় আপতিত হলে ক্লোরোফিল ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয় এবং ক্লোরোফিলের হাইড্রোজেনের কক্ষপথ থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের লিখবে, ক্লোরোফিলের হাইড্রোজেনের কক্ষপথ থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়, ফলে কিছু শক্তি মুক্ত হয়। এবার দেখো এই মুক্ত শক্তির প্রভাবে এটিপি অণুর সৃষ্টি হয়।
ফলে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এইভাবেই সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তর ঘটে সালোক সংশ্লেষ এর প্রভাবে। এবার দেখে নাও 6-5 নম্বর প্রশ্ন ও তার উত্তর। মুখ বিবরে কিভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো। উত্তর দেখে নাও। মুখ গহ্বরে বা মুখ বিবরে শর্করা জাতীয় খাদ্য লালা রসে উপস্থিত টায়ালিন উৎসেচকের সঙ্গে নিঃসৃত হয় মল্টোজে পরিণত হয়। নিঃসৃত হয়ে মল্টোজে পরিণত হয়। আবার দেখুন, মুখ গহ্বরে শর্করা জাতীয় খাদ্য লালা রসে উপস্থিত টায়ালিন উৎসেচকের সঙ্গে নিঃসৃত হয়ে মল্টোজে পরিণত হয়। এরপর সামান্য পরিমাণ লালা রসের মল্টোজ উৎসেচক ক্রিয়া করে খাদ্যবস্তুকে সরল শর্করা গ্লুকোজে পরিণত করে। সরল শর্করা গ্লুকোজে পরিণত করে। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর। পত্ররন্ধ্র বা লেন্টিসেল দ্বারা গৃহীত O2 ব্যাপন পদ্ধতিতে একটি কোষে প্রবেশ করার পর সেখান থেকে ব্যাপন পদ্ধতিতে নির্গত হয়ে ক্রমান্বয়ে উদ্ভিদের অভ্যন্তরীণ কলাকোষে ছড়িয়ে পড়ে। সালোক সংশ্লেষের সময় গৃহীত CO2 কোষান্তর পরিবহনের মাধ্যমে সবুজ কোষে পৌঁছায়। মৃত কোষ প্রাচীরের মধ্য দিয়ে ব্যাপন পদ্ধতিতে জল এক কোষ থেকে অপর কোষে স্থানান্তরিত হয়। এইভাবেই ব্যাপনের মাধ্যমে উদ্ভিদ দেহে কোষ থেকে কোষে প্রয়োজনীয় উপাদান পরিবাহিত হয়ে থাকে। 6-7 নম্বর প্রশ্ন। একাইন ও ডার্মাটা পর্বের প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। মাত্র দুটি বৈশিষ্ট্য তোমরা লিখবে। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছি, দেখে নাও। 1, এদের দেহ অখণ্ডায়িত গোলাকার এবং পঞ্চ অরীয় প্রতিসম। 2, দেহ পঞ্চ অরীয় প্রতিসম। 3, লার্ভা থাকা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখানে দেখো 2-এরটা আর 1-এর শেষের অংশ একই রকম, তাই 2-এরটা তোমাদের লেখা লাগবে না। এবার 3, লার্ভা থাকা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। মাত্র দুটো লিখবে এখান থেকে পয়েন্ট। 4, অখণ্ডায়িত দেহের বহির্ভাগ চুন নির্মিত কাটা ও অসি শকলে আবৃত। 5, যৌন জনন পদ্ধতিতে জনন ক্রিয়া ঘটে। 6, এদের সকলেই সামুদ্রিক। এবার দেখে নাও 7-এর 1 নম্বর প্রশ্ন। মানব দেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। এর সঙ্গে দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো, মানে উপাদান আর কাজের ভিত্তিতে। মানব দেহে যকৃতের অবস্থান। উত্তর। উদর গহ্বরের উপরের ডান দিকে, মধ্যচ্ছদার ঠিক নিচে এবং ডান দিকের নিচের পাঁজরগুলির পেছনে যকৃতের অবস্থান। এবার মানব দেহে যকৃতের ভূমিকা দেখে নাও। পৌষ্টিক নালী থেকে আগত পুষ্টি পদার্থ সমৃদ্ধ রক্ত সারা দেহে সরবরাহের আগে যকৃতে শোষিত হয়। সরবরাহের আগে যকৃতে শোধিত হয়। এইবার দেখে নাও 2 নম্বর পয়েন্ট। তাহলে মানবদেহে যকৃতের ভূমিকার 1 নম্বর পয়েন্ট গেল। এবার 2 নম্বর পয়েন্ট দেখো। বিভিন্ন রাসায়নিক পদার্থের বিষক্রিয়া নাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য দুটি দেখো উপাদান আর কাজের ভিত্তিতে। তাহলে জাইলেম উপাদান দেখো, জাইলেমের উপাদানগুলি হলো ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু। আর ফ্লোয়েমের উপাদানগুলি হলো দেখো সিগনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। কাজ দেখে নাও, কাজের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য। তাহলে মূলরোম দ্বারা জল খনিজ লবণ শোষণ করে তা পাতায় পৌঁছে দেওয়া জাইলেমের কাজ। আর ফ্লোয়েমের কাজ দেখো পাতায় তৈরি হওয়া খাদ্য উদ্ভিদের সমগ্র অংশে পরিবহন করা। এবার 7-এর 2 নম্বর প্রশ্ন দেখে নাও। উদ্ভিদের দেহে কোনো নির্দিষ্ট রেচনাঙ্গ থাকে না, তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ
ত্যাগ করে বলে তোমার মনে হয় এর সঙ্গে রক্ততঞ্চন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। তাহলে দুটো প্রশ্ন, রক্ততঞ্চন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। তাহলে প্রথম অংশ দেখো, উদ্ভিদের দেহে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না। উদ্ভিদের নিম্নলিখিত উপায়ে উদ্ভিদেরা নিম্নলিখিত উপায়ে রেচন পদার্থ ত্যাগ করে। এক, পত্রমোচন। বিভিন্ন পর্ণমোচী উদ্ভিদ যেমন শিরীষ, এটা আমরা লেখা হয়েছে, এটা আমরা হবে, ঠিক আছে, আমরা লিখো, এটা ডয়শূন্য রয়াকার লিখবে। শিরীষ, আমড়া, শিমুল, সজনে ইত্যাদির পাতা বছরের নির্দিষ্ট ঋতুতে ঝরে পড়ে। এই ঝরে পড়া পাতার মধ্যে দিয়ে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। অন্যান্য চিরহরিত উদ্ভিদরা সারা বছর ধরে অল্প বিস্তর পত্র মোচন দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে। 2 নম্বর পয়েন্ট, বাকল মোচন। কিছু উদ্ভিদ যেমন পেয়ারা, অর্জুন প্রভৃতি গাছের ছাল বা বাকল মোচনের মাধ্যমে তাদের ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। 3 নম্বর পয়েন্ট দেখো, ফল মোচন। তেঁতুল, আপেল, লেবু ইত্যাদি ফলে সঞ্চিত টার্টারিক অ্যাসিড, অ্যাসেটিকের মতো কিছু জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদের ফল ঝরে পড়ার মাধ্যমে। এবার দেখে নাও রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়। রক্ততঞ্চন ঘটে থাকে মূলত 3টি ধাপে। প্রথম ধাপ দেখো, আঘাতপ্রাপ্ত স্থান থেকে এবং ফেটে যাওয়া অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়। এই থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রথ্রম্বিন নামক উৎসেচক গঠন করে। দেখো এখানে নিচে দেখে নাও, থ্রোম্বোপ্লাস্টিন প্লাস ক্যালসিয়াম থেকে প্রথ্রম্বিন, ঠিক আছে। এরপর দ্বিতীয় ধাপটা দেখে নাও, প্রথ্রম্বিনেজ উৎসেচক হেপারিনের ক্রিয়া বিনষ্ট করে এবং প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রথ্রম্বিনকে ফ্যাক্টর এক্স বলা হয়। যেমন দেখো, প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন, প্রথ্রম্বিনেজ এর দ্বারা, ঠিক আছে। এইবার দেখে নেব আমরা তৃতীয় ধাপ, থ্রম্বিন ফাইব্রিনোজেন এর সঙ্গে মিলিত হয়ে ফাইব্রিন গঠন করে। ফাইব্রিন জালক রক্তকণিকাগুলো আটকে যায় এবং জেলের মতো তঞ্চিত রক্ত বা ক্লট গঠন করে। এবার দেখে নেব 7-এর 3 নম্বর প্রশ্ন ও তার উত্তর। মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো। মানব দেহে লসিকার 2টি ভূমিকা উল্লেখ করো। এখানেও দুটো অংশে প্রশ্ন আছে, দুটো উত্তর লিখতে হবে, ঠিক আছে। মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা নিচে আলোচনা করো। প্রথমে দেখো, 1, গ্লোমেরুলাসে রক্তের পরিস্রাবন। দেহের কলাকোষে উৎপন্ন রেচন পদার্থ রক্তের মাধ্যমে বৃক্কীয় ধমনী ও তার শাখা দ্বারা বাহিত হয়ে নেফ্রনে আসে। নেফ্রনের গ্লোমেরুলাস অংশে কার্যকারী পরিস্রাবন চাপের প্রভাবে রক্তের পরিস্রাবন ঘটে। এর ফলে রক্তকণিকা, প্রোটিন, ফ্যাট ছাড়া বিভিন্ন রেচন বস্তু, লবণ, শর্করা, জল ব্যাপন প্রক্রিয়ায় ব্যাউম্যান্স ক্যাপসুলে আসে। এই পরিশ্রুত তরলকে গ্লোমেরুলার পরিশ্রুত বলা হয়। তারপর দেখো 2 নম্বর পয়েন্ট, বৃক্কীয় নালিকা দ্বারা পুনঃশোষণ। পরিশ্রুত তরল ব্যাউম্যান ক্যাপসুল থেকে বৃক্কীয় নালিকায় প্রবেশ করে। বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশের মধ্য দিয়ে যাওয়ার সময় দেহের পক্ষে প্রয়োজনীয় বস্তুসমূহ যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লবণ, অধিকাংশ জল এই পরিশ্রুত থেকে পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে যায়। 3 নম্বর পয়েন্ট দেখে নাও, বৃক্কীয় নালিকার ক্ষরণ। বৃক্কীয় নালিকার গাত্র সংলগ্ন কোষগুলো H+ আয়ন, K+ আয়ন, অজৈব ফসফেট, সালফার ঘটিত বিভিন্ন যৌগ ক্ষরণ করে এবং এগুলি বৃক্কীয় নালিকার তরলের সঙ্গে মিশে যায়। নতুন পদার্থ সৃষ্টি।
বৃক্ক নালিকার এপিথেলিয়াম কোষগুলো অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি করে বৃক্ক নালিকার তরলে মিশিয়ে দেয়। এইভাবে রক্তের পরাপরিস্রাবণ, পুনঃশোষণ এবং বৃক্ক নালিকার ক্ষরণ ও নতুন পদার্থ সৃষ্টির মাধ্যমে মূত্র উৎপাদিত হয়ে থাকে। তাহলে মূত্র কিভাবে উৎপাদিত হয়ে থাকে জানলাম। এবার দ্বিতীয় অংশ দেখব এই প্রশ্নের উত্তর। মানবদেহে লসিকার ভূমিকা। 1. লসিকা কোষে কোষে পুষ্টিরস সরবরাহ করে এবং বিপাকীয় দূষিত পদার্থগুলি কোষ থেকে রক্তস্রোতে প্রেরণ করে। 2. লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট শ্বেতকণিকার জীবাণু ধ্বংস করে। লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট শ্বেতকণিকার জীবাণু ধ্বংস করে। বন্ধুরা এখানে যে কোষ বানান তোমরা ঠিক করে নিও। কোষ বানান হবে, দেখো কয়কার তালিবস্য কোষ, এখানে কোষ বানান গুলো তোমরা ঠিক করে নিও। কয়কার তালিবস্য একার লিখবে কোষে। তাহলে লসিকা কোষে কোষে পুষ্টিরস সরবরাহ করে এবং বিপাকীয় দূষিত পদার্থগুলি কোষ থেকে রক্তস্রোতে প্রেরণ করে। কোষ বানান কিন্তু হবে কয়কার তালিবস্য। ঠিক আছে, এটা ঠিক করে নিও তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই